নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা জিন শুনতো, বাতাস শুনতো, মাছ পর্যন্ত শুনতো, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত নবী সুলাইমান আলাইহিস সালামের ভাষা বুঝত, নবী সুলাইমান তাদের ভাষা বুঝতেন। এতটা রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। ওনার পরে এরকম রাজত্ব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কাউকে দান করবেন না। এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজ দরবারের মিটিং করতেছিলেন। তার একজন প্রধান উজির ছিলেন। এই উজিরকে নিয়ে তিনি মিটিং করতেছিলেন। এমত অবস্থায় আজরাইল মালাকুল মাউত সেখানে হাজির। মালাকুল মাউত মানুষের আকৃতি ধারণ করে সেখানে ভয়ঙ্কর একটা মানুষের রূপ ধারণ করে সেখানে আসছেন ওই মিটিংয়ের মধ্যে। আসার পরে মালাকুল মাউত উজিরের দিকে বড় বড় ভয়ঙ্কর আকৃতিতে চোখ করে তাকাচ্ছেন। উজির প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেলেন। উজির বলতেছেন কিছুক্ষণ পরেই আবার এই মানুষটা নাই, চোখের পলকি মানুষটা আবার নাই। এরপরে উজির বলতেছেন নবী সুলাইমান, এতক্ষণ আমাদের সামনে যেই লোকটা চোখ বড় করে করে আমার দিকে তাকাচ্ছিল এই লোকটাকে? নবী সুলাইমান তিনি তো আল্লাহর নবী, তিনি জানতে পেরেছিলেন, তিনি জানেন এটা হলো হাজা মালাকুল মাউত, এটা হলো মালাকুল মাউত আজরাইল। নবী সুলাইমান তাকে বললেন এটা হচ্ছে আজরাইল মালাকুল মাউত। এই উজির বলতেছে আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, কাম সারছে, তার মানে আজরাইল তো আমাকে চিনে ফেলছে, আমার অবস্থা খারাপ, আজরাইল আমাকে ভালো করেই চিনছে। হে নবী সুলাইমান, আপনার কথা বাতাস শুনে, জিন শুনে, আপনি জিনদেরকে মেঘমালাকে আদেশ দিয়ে দেন, মেঘমালা যেন আমাকে এখান থেকে হিন্দুস্তানের পর্বত চূড়ায় নিয়ে রেখে আসে। নবী সুলাইমান তার উজিরের ভয়ানক অবস্থা দেখে তিনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাই করলেন, মেঘমালাকে আদেশ দিয়ে দিলেন, মেঘমালা তাকে নিয়ে হিন্দুস্তানের পর্বত চূড়ায় নিয়ে গেলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী শাসন করতেন ফিলিস্তিনে বসে। এই যে ফিলিস্তিনে বর্তমানে ইসরায়েল যে মানে পশুর মতন যে নির্যাতনটা করতেছে, এখানে বসে নবী সুলাইমান তার রাজদরবারের কার্যক্রমটা পরিচালনা করতেন। নবী সুলাইমান ওখান থেকে তাকে পাঠিয়ে দিলেন হিন্দুস্তানের পর্বত চূড়ায়। ওখানে যাওয়ার পরে দেখে মালাকুল মাউত ওখানে উপস্থিত। উজির আবার দেখতেছে ওই লোকটাই, ওই চেহারাটাই। এবার উজির বলতেছে আপনাকে একটু আগে দেখলাম ওখানে, এখন দেখতেছি এখানে, আপনি কে? তিনি বলতেছে আমি হলাম মালাকুল মাউত, তোমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে, একেবারে জাস্ট টাইমই মৃত্যুর সময়, মৃত্যু তো জাস্ট টাইমই হতে হয়। এরকম একটা মৃত্যুর ফরমান ছিল, ফরমানের মধ্যে লেখা ছিল হিন্দুস্তানের পর্বত চূড়ায় তোমার মৃত্যু হবে। আমি এসে দেখলাম তুমি এখানে নাই, কিন্তু সময় তো একেবারে ঘনিয়ে আসছে। তাহলে দেখলাম তুমি আসো নবী সুলাইমানের সঙ্গে রাজ দরবারের মিটিং করতেছো, তাহলে আমি চিন্তা করলাম যে তোমাকে এখানে কিভাবে আনা যায়, তাই আমি তোমার ওখানে গিয়েছিলাম। যার কারণে এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভয়ঙ্কর চেহারা দেখে তোমাকে আবার এখানেই পাঠিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে মৃত্যু জাস্ট টাইমই হতে হবে। আপনি যদি গাড়ি ভাড়া করে দিয়ে হলেও, বিমান ভাড়া করে দিয়ে হলেও আপনাকে ওই চেন্নাই গিয়ে মৃত্যুবরণ করতে হবে, অথবা সিঙ্গাপুর গিয়ে মৃত্যুবরণ করতে হবে, যদি আপনার মৃত্যুটা ওখানে লেখা থাকে। বিমান ভাড়া করে দিয়ে হলেও যেতে হবে। তার মানে কি মৃত্যু জাস্ট টাইমেই হবে, আপনি যেখানেই থাকেন না কেন। মৃত্যুর পরে আসবে কিয়ামত। এই কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভয়ঙ্কর প্রকম্পন হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার। এই কিয়ামতের এই যে ভয়ঙ্কর প্রকম্পন মানে ভূমিকম্প, এই ভূমিকম্পটা হাদিসের মধ্যে আসছে কিয়ামত শুরুর আগে সর্বশেষ যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেটা হচ্ছে ঘন ঘন ভূমিকম্প। বর্তমান সময়ে পৃথিবীর আনাচে কানাচে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে কিনা বলেন তো? তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর হায়াত শেষ, একেবারে শেষ সময় আমরা চলে আসছি। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ফুৎকার দেওয়ার আদেশ দিতে পারেন।
আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়াউমা তারাউনাহা, তোমরা সেদিন দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধপানকারিণী মা, যেই সমস্ত মা তাদের এই নাবালক বাচ্চাদেরকে দুধ পান করায়, এই দুধ পানকারিণী মা এই কিয়ামতের ভয়ঙ্কর প্রকম্পন দেখার সাথে সাথে তিনি তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। চিন্তা করে দেখেন কতটা ভয়ঙ্কর প্রকম্পন। ওয়াতাদউ কুল্লু জাতি হামলিন হামলাহা, তোমরা দেখবে মানুষদেরকে পাগলে, ওয়াতাদউ কুল্লু জাতি হামলিন হামলাহা, ওয়াতাদউ কুল্লু জাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মা এই কিয়ামতের ভয়ঙ্কর প্রকম্পন দেখার সঙ্গে সঙ্গে তিনি কি করবে? গর্ভপাত করে ফেলবে। 2 মাসের হোক, 3 মাসের হোক, 4 মাসের হোক, যত মাসের হোক না কেন, এই ভয়ঙ্কর অবস্থা দেখে প্রত্যেক গর্ভধারিণী মা তার গর্ভপাত করে ফেলবে। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে? ওয়াতারান নাসা সুকারা, তোমরা দেখবে মানুষদেরকে পাগলের মতন, ওয়া মা হুম বিসুকারা, এই মানুষগুলোকে দেখবে তোমরা কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষগুলো পাগলের মতন ছোটাছুটি করতে থাকবে। ওয়া মা হুম বিসুকারা, আসলে ওরা পাগল নয়, ওরা ভালো মানুষ ছিল, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বস্তুত আল্লাহ তাআলার আযাবই হবে বড় কঠিন। আল্লাহ তাআলার আযাব এবং গজব দেখে, এই সামান্য একটা ভূমিকম্প, বাংলাদেশে 5-6 মাত্রার উপরে তো ভূমিকম্প হয় না, এই 6 মাত্রার ভূমিকম্প দেখে আমাদের কেমন একটা হুরুস্থুর অবস্থা পড়ে যায় না? আমরা ছোটাছুটি করতে থাকি, কোথায় আছে বাচ্চা, কোথায় আছে স্ত্রী, কোথায় আছে মা, এটা দেখার সময় আমাদের থাকে না। তাহলে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলতেছেন কিয়ামতের সময় মানুষ পাগলের মতন ছোটাছুটি করবে, তাহলে এই কথা তো মিথ্যা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন কুল্লু মান আলাইহা ফান, সকল কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ তাআলাই বেঁচে থাকবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে, কিয়ামতের সময় যখন নিকটবর্তী হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন কিয়ামতটা সংগঠিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, হে আজরাইল, এখন আর কে বাকি আছে মৃত্যুর জন্য? আজরাইল ডেকে বলবেন, হে আল্লাহ, মৃত্যুর জন্য এখন বাকি আছে আরশ বহনকারী ফেরেশতাগণ। আল্লাহ তাআলা বলবেন, তাদেরও তো মৃত্যু হওয়া দরকার, সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এখন আর কে বাকি আছে? মালাকুল মউত বলবেন, এখন বাকি আছে প্রধান 4 জন ফেরেশতা। আল্লাহ তাআলা বলবেন, 3 জনের মৃত্যু ঘটায়া দাও, জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল, এদের মৃত্যুটাও ঘটে যাবে। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এখন আর কে বাকি আছে? এখন মালাকুল মউত বলবে, আল্লাহ তাআলা, শুধুমাত্র গোটা সৃষ্টি জগতের মধ্যে শুধুমাত্র আপনি এবং আমি বাকি আছি। আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা, আপনি হচ্ছেন চিরঞ্জীব, আপনার তো কোনো মৃত্যু নাই, আর আমি আছি আপনার মাখলুক। আল্লাহ তাআলা বলবেন, সুতরাং তুমি তো আমার মাখলুক, তাহলে তুমিও মরে যাও। হাদিস শরীফের মধ্যে আসছে, মালাকুল মাউত অবাক হয়ে যাবেন, তিনি তার নিজের জানটা যে নিজের কবজ করতে হবে এই বিষয়টা তার জানা ছিল না। সে এই যে মৃত্যুর যে ভয়ঙ্কর অবস্থা, এইটার চিন্তায় পেরেশানিতে সে এমন একটা ভয়ঙ্কর বিকট আওয়াজ দিবে, আওয়াজের সাথে সাথে তার মৃত্যু হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, এমন একটা আওয়াজ হবে, এই আওয়াজটা একটু আগেই যদি ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার না দিতেন, কিয়ামত যদি না হতো, তাহলে এই আওয়াজের কারণে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কত বড় ভয়ঙ্কর একটা আওয়াজ হবে। এই আওয়াজের পরে সবাই মারা যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের, এই মানুষদের এই গুনাহের কথা চিন্তা করে করে আল্লাহ তাআলা একেবারে ভয়ঙ্কর অবস্থা থাকবেন, ভয়ঙ্কর রাগান্বিত অবস্থায় থাকবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
রেগে মেগে বলতে থাকবেন, আনাল জাব্বার, আনাল জাব্বার, আনাল জাব্বার, আমি প্রতাপশালী, আমি প্রতাপশালী, আমি প্রতাপশালী। এরপরে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার, আজকের আধিপত্য কার? এই জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না সেদিন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় আবার বলবেন, আইনাল মুলুকুল আরদ, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আইনাল জাব্বারুন, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারকারীরা কোথায়? যারা ক্ষমতা পেয়ে অহংকার করেছিলে, জুলুম করেছিলে, তারা আজকে কোথায়? জবাব দেওয়ার মতন সেদিন কোনো কুতুব থাকবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। একটু চিন্তা করে দেখেন, সেদিন কারো জুলুম কাজে লাগবে? তাহলে আমরা সূরাতুত তাকাসুর থেকে কি শিক্ষা পাই? জুলুম করা যাবে না, সম্পদ আমাদের উপার্জন করতে হবে হালালভাবে। জুলুম করে, অন্যায় করে, অবিচার করে সম্পদ উপার্জন করা যাবে না। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে।